আপনি ছাড়া কোনো রব নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার রাসূল। এবং আমরা সাক্ষ্য দিয়েছি সমস্ত মালাইকাকে, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করেছি। আমরা হলাম বিশ্বাসী বান্দা, আমরা হলাম মুমিন বান্দা, আমাদেরকে মুমিন বলা হয়। আমরা শুধু এখানে নয়, দুনিয়ার মধ্যে নয়, এহদে আলাস্তের মধ্যে আল্লাহ পাক যেদিন সমস্ত আদম সন্তানকে একত্রিত করে সকলকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, ও আদম সন্তান বলো আমি কি তোমাদের রব নই? সবাই সেদিন একত্রিত ভাবে এক কণ্ঠে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা বালা আনতা রাব্বুনা, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আল্লাহ আপনি হলেন সৃষ্টিকর্তা, আপনাকে আমি রব হিসেবে মেনে নিলাম। অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ আপনি হলেন আমাদের রব। সেটা আমরা এহদে আলাস্তের মধ্যে যেদিন আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে একত্রিত করে বলেছিল আলামে আরওয়াতে, মায়ের পেটে আসার পূর্বে আমরা স্বীকার করেছিলাম। এবং আমরা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে পড়ে থাকি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ আপনাকে আমরা গড হিসেবে পেয়ে খুশি, ইসলামকে নিজের রিলিজন হিসেবে, ধর্ম হিসেবে পেয়ে খুশি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রাসূল হিসেবে পেয়ে খুশি। আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, পরিপূর্ণ ঈমান। আমরা মুসলমান, আমরা মুমিন। কিন্তু আমি খুতবার শুরুতে যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালা তোমরা ঈমান নিয়ে আসো। এটা কেমন কথা? ঈমানওয়ালাকে ঈমান আবার কি রকম করে নিয়ে আসতে বলে? এটা তো তাহসিলে হাসিল হয়ে গেল। একটা জিনিস আছে তারপরে সেটা আবার সংগ্রহ করতে বলতেছে, এটা কিরকম করে সম্ভব? আল্লাহ পাক বলতেছেন, ও ঈমানদার, ও ঈমানওয়ালা তোমরা ঈমান তো নিয়ে এসেছো, কিন্তু শুধু নামের ঈমান তোমাদের ভিতরে আছে, কাজেরটা নাই। একটা হয় নাম, একটা হয় কাম। তো শুধু নামে আমরা মুমিন, নামে মুসলমান, কাজ নাই, আহকাম আমরা মানি না, রাসূলের তরিকা আমাদের ভিতরে নাই, সুন্নাহকে জবাই করে চলি। সেই জন্য আল্লাহ পাক বলতেছে প্রকৃত ঈমান নিয়ে আসো, খাঁটি ঈমান নিয়ে আসো, কমপ্লিটলি এন্ড ফুলফিল ঈমানওয়ালা হও। আল্লাহ পাক বলতেছে মুমিনান কামিলান হও। এবং আল্লাহ আরো বলে দিলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের মৃত্যু যেন ততক্ষণ পর্যন্ত না আসে যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুসলমান না হতে পারবে। যে রাসূল যার জন্য আজকে আমরা মুহাম্মাদি বলি, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা নিজেকে প্রাউড ফিল করি যে আমরা সেই আখিরি নবীর উম্মত হতে পেরেছি, যে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের উম্মতিরা তারা আফসোস করত। আমরা ভাগ্যবান, আমরা কিছু না করে এই মুহাম্মদ নবীর উম্মত হতে পেরেছি। আমাদের না তো অস্ত্র ধরতে হয়েছে, আমাদের না তো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়েছে 2-3 দিন পর্যন্ত, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই এমন কারণ নাই। আমরা 3 টাইম পেট ভরে খাওয়া দাওয়া করি, আমরা পেটে পাথর বাঁধি নাই, কোনো পরিশ্রম আমাদের করতে হয় নাই। আমরা এই ধর্মকে পেয়েছি, শান্তিপূর্ণ একটি ধর্ম ইসলামকে পেয়েছি। তারপরে কি নেই আমাদের? এর গুরুত্ব নেই, মূল্য নেই। তো সুতরাং আল্লাহ পাক বলতেছে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো, এরপরে তোমার যে দায়িত্ব তোমার উপরে হয় সেগুলো তুমি পালন করো। যদি তাই না করতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন নও। যে রাসূল আমাদের জন্য, আমরা জানি তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথরের আঘাত পেলেন, উহুদের জমিনে দন্দন মুবারক শহীদ করা হলো আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, গুনাহগার উম্মতের জন্য। দুনিয়াতেও কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন। কিন্তু সেই রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে নেই। এখানে এত যুবক, এত মুসলমান আমরা উপস্থিত হয়েছি, দাড়ি যে রাসূলের একটি সুন্নাত এটা আমাদের মধ্যে নেই।
নো